আসসালামু আলাইকুম, আমি জাইফা। আজকে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি নিয়ে ডিসকাস করব। এটা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের লতে। ডাবল জিওপার্ডির নাম শুনেই বুঝতে পারছি একই অপরাধের দুইবার শাস্তি এ ব্যাপারে বলা হয়েছে। ডাবল জিওপার্ডি ক্রিমিনাল লতে কমন একটা কনসেপ্ট, বাট ইন সিভিল ল এটা রেস জুডিকাটার কনসেপ্টের সাথে কিছুটা সিমিলার। কারণ রেস জুডিকাটাতে বলা হয়েছে একটা ম্যাটার বা কেস একবার জাস্ট হয়ে গেলে সেটা আবার সেকেন্ড টাইম একই ম্যাটার নিয়ে কোর্টে মামলা করা যাবে না। তো বিষয়টা সেম। তো ডাবল জিওপার্ডিটাও এমনই, যেমন একজন পার্সনকে সেম অফেন্সের জন্য দুইবার শাস্তি দেওয়া যাবে না, এবং এই ডক্ট্রিনটা বাংলাদেশ কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট পার্ট 3-তে বলা হয়েছে। তো বাংলাদেশ কনস্টিটিউশন 1972-এর আর্টিকেল 35 ক্লজ 2-তে বলা হয়েছে, নো পার্সন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দেন ওয়ান্স। এই ডক্ট্রিনটা একটি ম্যাক্সিম থেকে ডিভাইডেড নেমো ডিবেট পিস ভিক্সারি, যার মানে হচ্ছে একজন ব্যক্তিকে সেম অফেন্সের জন্য একবারের বেশি দুইবার শাস্তি বা বিপদে ফেলা যাবে না। এক্ষেত্রে একটা কেস দেখা যায়, আবুল জব্বার ভার্সেস বাংলাদেশ। সেই কেসে প্লেন্টিফ অ্যাকিউজডকে সেম অফেন্সের জন্য দুইবার পানিশ করতে চেয়েছিল, বাট দ্য কোর্ট হেল্ড দ্যাট এ পার্সন ক্যান নট বি ট্রাইড টুয়াইস ফর দ্য সেম অফেন্স। তো এই ডাবল জিওপার্ডির ডক্ট্রিনটা শুধু কনস্টিটিউশনেই না, আমাদের সিআরপিসিতেও বলেছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898-এর সেকশন 403-এর সাবসেকশন 1-এ বলেছে, একজন ব্যক্তি যিনি একবার একটি অফেন্সের জন্য কম্পিটেন্ট কোর্ট দ্বারাই ট্রাইড মানে বিচার হয়েছে এবং সেই অফেন্সের উপরে কনভিক্টেড বা অ্যাকুইটেড মানে খালাস পেয়েছে, অথবা এগুলো কার্যকর থাকা অবস্থায়ও সেই ব্যক্তিকে সেম অফেন্সের জন্য এগেইন লাইবেল করা যাবে না। তবে ফর ইন আদার অফেন্স কেউ যদি তার এগেনস্টে ডিফারেন্ট চার্জ আনে, দেন তাকে সেকশন 236 এবং 237-এর আন্ডারে দোষী করা যাবে। তো যাই হোক, সেকশন 403-কে ফুলফিল করার জন্য আমাদের জাস্ট 3টা কন্ডিশনই মনে রাখতে হবে। প্রপার জুরিসডিকশন আছে কিনা কম্পিটেন্ট কোর্টের, অ্যাকিউজডের এগেনস্টে যে চার্জগুলো এনেছে সেই ট্রায়ালগুলো কমপ্লিটলি ডান হয়েছে কিনা, কনভিকশন অর অ্যাকুইটালের অর্ডার হয়েছে কিনা। কম্পিটেন্ট কোর্ট মানে কোর্টের জুরিসডিকশন যেটা বিচারের ক্ষেত্রে হয়, এটা ফলো করা প্রতিটা পার্টির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। কারণ কোর্টের জুরিসডিকশনের আন্ডারে ট্রায়াল করা না হলে ডাবল জিওপার্ডির প্রিন্সিপালটা এক্সিকিউটেড হবে না। সিআরপিসিতে সেকশন 403-এর সাথে সেকশন 417, 423, 439-ও রাখতে হবে, কারণ এই প্রিন্সিপালগুলো অ্যাপিলের ক্ষেত্রে এবং অ্যাপিলেট ডিভিশনের রায়ের অ্যাপিল প্রসিডিংয়ে এবং রিভিশনের ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লাইড হয়। এখন আমরা যদি একটা ইলাস্ট্রেশন দেখি তাহলে সবার জন্য ব্যাপারটা একটু ইজি হবে আই থিঙ্ক। এখানে আমি 2টা ইলাস্ট্রেশন দেখাবো। প্রথমে ধরি, রনি কাউকে গ্রিভিয়াস হার্ট করে এবং এর জন্য তাকে কনভিক্টেড করা হয়, এবং পরবর্তীতে যাকে ইনজোর্ড করা হয়েছিল সেই ব্যক্তিটি মারা যায়। দেন রনির এগেনস্টে আবারও কালপেবল হোমিসাইডের ট্রায়াল চলতে পারে, কারণ এখানে ইনজুরি হওয়ার পর লোকটি মারা গিয়েছে। তো এখানে সিচুয়েশনটাই ডিফারেন্ট হয়ে গেছে, তাই ডাবল জিওপার্ডির প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লাই হবে না। আর সেকেন্ডলি আরেকটা ইলাস্ট্রেশন দেখি। ধরি জনি কোর্ট অফ সেশনের আন্ডারে বনিকে কালপেবল হোমিসাইডের অপরাধে কনভিক্টেড হলো। পরবর্তীতে জনি কিন্তু বনিকে মার্ডারের জন্য সেম ফ্যাক্টসে আর লাইবেল হবে না। এখানে প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি অ্যাপ্লাই হবে, কারণ ফ্যাক্টস তো সেমই। আশা করছি ডাবল জিওপার্ডির ম্যাটারটা আপনারা সবাই ঠিকমতো বুঝতে পেরেছেন। হোপ দিস উইল হেল্প ইউ। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.